একটা কথা বলি বন্ধু, শোনো, মন দিয়ে শুনবে। যেমনটা সন্ধ্যাবেলায় দাদি আমাদেরকে গল্প শোনাতো, হাত পাখা নেড়ে, চোখে একলা শান্তি নিয়ে। আজকের গল্পটা ঠিক কোনো রূপকথার গল্প নয়, কিন্তু তাতে আছে গভীর সত্য। নেগেটিভ চিন্তা ভাবনার জাল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার গল্প। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আছি মোহাম্মদ সামিউজ্জামান সাঈদ। তো লেটস স্টার্ট। এক ছিল মানুষ, তার নাম ছিল রাহুল। দেখতে মোটামুটি হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে সে এক অদ্ভুত ঝড়ের মধ্য দিয়ে বাঁচত। কেন জানো? তার মাথায় সব সময় একটি নেগেটিভ চিন্তা ভাবনা এসেই যেত। কিসে একটা বাসা বাঁধত তার, যেন অন্ধকার মেঘের মতো। এটি একবার তার ভিতরে ঢুকে গেলে সূর্যের আলো আর ঢুকতে পারতো না। সকালে উঠেই ভাবতো, আজকে হয়তো কাজটা আমার ঠিক মতো হবে না। রাতে ঘুমাতে যেতে গিয়ে সে ভাবতো, সবাই আমাকে মনে হয় ভুল বোঝে। এইভাবে তার মনটা একদিন এমন জায়গায় পৌঁছালো যেখানে নেগেটিভ চিন্তাগুলোর এক জালের মতো ছড়িয়ে পড়ল, প্রত্যেক দিন আরও ঘন এবং আরও গভীরভাবে। তার মনটা তখন যেন একটি ঘর, আর সেই ঘরে জমেছে ময়লার চিন্তার স্তূপ। এক একটা নেগেটিভ ভাবনা যেন পুরনো আবর্জনার মতো। একদিন রাহুলের দাদি তাকে বললেন যে, বাবা, তুই জানিস মনটা একটা চৌকস দাস, কিন্তু যদি তাকে তুই দাস না বানাতে পারিস তাহলে সে তোকে প্রভু বানিয়ে বসে। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে এটা কি দাদি? আমি তো ঠিক বিষয়টা বুঝলাম না। দাদি বলেন যে, দেখ, নেগেটিভ চিন্তা মানে আগুন। তুই যদি হাত আগুনে ঢোকাস তাহলে হাত তো পুড়বেই, তাই নয় কি? ঠিক তুই যদি আগুন দেখেই হাত সরিয়ে নিস, আগুন তোকে ছুঁতেও পারবে না। রাহুল ভাবলো, তাহলে আমি যদি সেই আগুনকে পাত্তা না দিই তাহলে কি হবে দাদি? দাদি বললেন, এই যে এটাই হলো আসল রহস্য। যত বেশি নেগেটিভ চিন্তাকে গুরুত্ব দিবি, তত বেশি সেটা বাড়তেই থাকবে। ওকে বেশি পাত্তা দিবি না, তাহলেই তুই সব থেকে বেশি নিরাপদে থাকবি। তখন রাহুল বুঝলো যে তার মনটা একটি কম্পিউটারের মতো, একটা সম্পূর্ণ গোছানো একটা কম্পিউটারের মতো, আর তার নেগেটিভ চিন্তাগুলো হলো একটি ভাইরাস। তো ভাইরাস তো আর এমনি এমনি আসে না, তাকে ইনভিটেশন দিয়ে নিয়ে আসতে হয়। আর কম্পিউটারে যখন ভাইরাস লাগে তার জন্য একটি জিনিসই সব থেকে বেশি প্রয়োজন, আর সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। দাদি বলেন, তুই যদি নেগেটিভ ভাবনা নিয়ে চিন্তা করে থাকিস তখন পজিটিভ কাজগুলো শুরু করে দে। যেমন গান শোনা, ছবি আঁকা, কারো সাহায্য করা, মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নে। তো এইভাবে করলে তোর নেগেটিভ চিন্তা তো আর নাচতে নাচতে তোর কাছে আসবে না। রাহুল হাসলো, কারণ দাদি ঠিকই বলেছেন। সেই দিন থেকে যখনই কোনো খারাপ চিন্তা আসতো সে সঙ্গে সঙ্গে তা উপেক্ষা করত, বরং কিছু পজিটিভ ভাবনা আনতো। আজ আজ একটা ভালো কাজ করব, আজ কাউকে হাসাবো, এই ধরনের পজিটিভ থিংস করাটা তার জীবনের একটি ভালো দিন ডেকে নিয়ে আসলো। দিন কেটে গেল, ধীরে ধীরে রাহুলের মন আলোয় আলোয় ঘিরে উঠলো। নেগেটিভ চিন্তাগুলো যেন আর ঢুকতে পারতো না, আর জায়গাটা যেন একটি শান্ত হাসি মুখ মন সে উপহার পেল। দাদির শেষ একটা কথায় সবকিছু গুছিয়ে বললেন, বাবা, চিন্তা আসবেই, তুই থামতে পারবি না, কিন্তু কোনো চিন্তা তোর ঘরে ঢুকবে সেটা ঠিক করার ক্ষমতা তোরই হাতে। মন তো তোরই সম্পদ, ওর মালিক তুই নিজে। তো এইটা থেকেই আমরা কিন্তু অনেক কিছু বুঝি। তাই তো বলি যে নেগেটিভ চিন্তা হচ্ছে আগুন, আর সেই আগুন তুমি দূর থেকে তাকিয়ে দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু কখনো হাত দিও না। তোমার মনটা তোমারই রাজ্য, তোমার এই মনের রাজা তুমি। যখন খারাপ চিন্তা আসে তাকে পাত্তা দিও না, বরং এমন কিছু করো যা তোমার মনকে হাসায়। তুমি যত বেশি পজিটিভ কাজ করবে তত বেশি তোমার মন আলোকিত হবে। আর আর মনে রেখো, যেমন দাদি বলতেন, ভালো চিন্তা মানে আলো, খারাপ চিন্তা মানেই ছায়া। তুই যখন আলো জ্বালাবি, ছায়া সেখান থেকেই পালাবে। তো এইটাই ছিল রাহুলের জীবনে নেগেটিভ চিন্তা দূর করার একটি অসাধারণ গল্প, যেটা রাহুলকে তার দাদি শুনিয়েছিলেন। এবং এইটা থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি যে আমাদের জীবনে, আমাদের মনে যে ওভার থিঙ্কিংগুলো আসে, নেগেটিভ চিন্তা ভাবনা আসে, সেগুলোকে যদি আমরা পজিটিভে রূপান্তর করতে না পারি তাহলে আমাদের জীবন একটি ঘরের পুরো ময়লার স্তূপের মতো হয়ে যাবে। তাই নেগেটিভ চিন্তা করা বাদ দিয়ে আমাদের জীবনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করাটাই
বেশি প্রয়োজন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনার যদি নেগেটিভ চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে আপনি কি চিন্তাভাবনা করছেন অবশ্যই কমেন্টে জানায় যান। এবং থ্যাংকস ফর ওয়াচিং।